বর্তমান দৈনন্দিন জীবনে আমাদের অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া কোনো কাজই আমাদের হবে না। কিন্তু সেই অর্থের প্রয়োজন কতটুকু আছে আমাদের জীবনে? অর্থের মোহে পড়লে অনর্থ কিন্তু আমাদের জীবনে অনর্থ ডেকে নিয়ে আসবে। কেন এরকম কথা বলছি? তোমাদের কাছে একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি যে আমাদের কতটুকু আ অর্থের প্রয়োজন আমাদের জীবনে। একসময় অর্থকেও ত্যাগ করতে হয়, তাতে জীবন সুন্দর হয়ে ওঠে। তা এক ব্যবসায়ী ছিল, তার প্রচুর ধন সম্পত্তি। আর সে সবসময় চেষ্টা করতো তার সম্পত্তি কি করে বাড়বে। একসময় তার অনেক সম্পত্তি হয়ে গেল। তখন সম্পত্তি রাখার জায়গা নেই, সোনা দানা টাকা পয়সা মানে অনেক হয়ে গেছে। তাই জন্য সবসময় তার গা ভর্তি অলংকার পরে থাকতো, সোনার অলংকার পরে থাকতো। আর সবাকে বলতো, দেখেছিস আমার কত ধন সম্পদ, আমি কত ধনী। সবাই দেখতো, কেউ খুশি হতো, কেউ তাকে তার পিছনে আহ, খারাপ মন্তব্য করতো, আবার কেউ ভালো মন্তব্য করতো। এক সময় সে ব্যক্তি জলপথ দিয়ে এক জায়গা দিয়ে যাচ্ছিল, তা যাওয়ার দরকার, তাই জন্য জলপথে যাচ্ছে, নৌকায় বসা। তখন সারা গায়ে অলংকার ভর্তি। সে মনের আনন্দ সবাইকে বলে, দেখেছিস আমি কত বড় লোক, আমার কত অলংকার। সেই অহংকারে মত্ত হয়ে সেই নৌকায় বসে রইল। আর একদিকে এক ফকির, তার কাছে কিছুই নেই, সে হরিনাম জপ করছে বসে বসে। এমন সময় এমন একটি ঘটনা ঘটলো, নৌকোর মধ্যে জল ঢুকতে শুরু করলো। তখন যে মাঝি বলছে, দেখো এখন কিন্তু যেহেতু নৌকায় জল ঢুকছে, আমাদের ওয়েট কমাতে হবে, তাই জন্য তোমাদের কাছে যা আছে সব তোমরা ফেলে দাও, তাহলে নৌকার ওয়েটটা কমবে। তখন প্রথমেই সেই ফকির যে হাসছিল হরিনাম করছিল, তার কাছে একটা পুটলির মধ্যে কিছু ছোলা ভাজা ছিল। সেই খাবারটা সে জলের মধ্যে ফেলে দিল, বললো আমার কাছে এটা ছাড়া আর কিছুই নেই। এদিকে এক এক করে সবাই ফেলতে লাগলো, কম বেশি করে সবাই ফেললো। এদিকে সেই যে ধনী ব্যক্তি, তার গায়ে তো অলংকার, তারই বেশি আভূষণ তার গায়ে, তারই জন্য হয়তো নৌকাটা এত ভারী রয়েছে। তখন সেই ব্যক্তি বলছে, আমার দিকে তাকাচ্ছ কেন, আমি কিন্তু আমার অলংকার কিন্তু আমি ছাড়বো না, আমার এই অলংকার আমার সঙ্গেই থাকবে। তখন কি হলো, ওনার জন্য উনি যেহেতু ছাড়লো না, সেই মানে মোহতে ধরে রাখলো, নৌকো উল্টে গেল, জলের মধ্যে সবাই পড়ে গেল। কম বেশি সবাই সাঁতার কাটছে, সাঁতার কেটে উপরে উঠে আসলো। আর সেই ব্যক্তির গায়ে এতটা ভারী হয়ে গেল, সে ভারীর জন্য সে ঠিকমতো সাঁতার কাটতে পারছে না। কি হলো, সে যদি কিছু গয়না, সবাই বলছে কিছু গয়না জলে ফেলে দাও, ফেলে দিয়ে হাত পা ছড়িয়ে সাঁতার কেটে জীবনটাকে রক্ষা করো, জীবন থাকলে এরকম অর্থ তোমার অনেক আসবে। কিন্তু সে কিন্তু সেই কাজটা করলো না। তার জন্য কি হলো, তার জলে ডুবে মৃত্যু হলো। তাহলে সেই অর্থই তার জীবনে অনর্থ নিয়ে আসলো, মানে তার জীবনটাই রইল না। তাই জন্য বলবো, এই ঘটনাটা, এই দৃষ্টান্ত দেখে তোমার সিদ্ধান্তে আসবে অর্থ আমার প্রয়োজন, কিন্তু একসময় সেই অর্থকেই ত্যাগ করা উচিত। মানে কি, আমার কাছে যদি অনেক অর্থ আসে, সেই অর্থটা ভালো কর্মে ব্যয় করা উচিত, তাতে ব্যালেন্স থাকবে জীবনে। অর্থকে বুকে ধরে আলগা রেখো না, তাতে ডাকাতি হবে, মার্ডার হবে, সেই পয়সার জন্য তোমার জীবনও পর্যন্ত যেতে পারে।